ফের এসআইআর এর বলি আরও এক। এবার ঘটনাস্থল জলপাইগুড়ি। পরিবারের দাবি নিবিড় সংশোধনের তালিকায় মেয়ের নামে ফর্ম না আসায় দুশ্চিন্তায় ছিলেন বাবা ভুবন চন্দ্র রায়। জলপাইগুড়ি রাজগঞ্জের আমবাড়ির কামারভিটার বাসিন্দা ভুবন বাবু বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরে গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মেয়ের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে এই আশঙ্কাতে আত্মহত্যার ঘটনা বলে দাবি, যদিও ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। হবে ও নিজেই গেছে, ও তো দিয়ে যাওয়ার কথা, ও নিজেই গেছে আনতে যে আমি লিখবো। তারপরে ওই দিন বলছে কি একদমই লিস্টে নাম নাই। সেদিন থেকে হচ্ছে, সেদিন থেকে এরকম হচ্ছে। আর আগের দিন যে আমাদের 3টা ফর্ম দিছে, একটা যে নাই, ওই দিন থেকে টেনশন। আর ফর্ম ছিল না, এর নাই এর মেটার এর বিয়ে হয়েছে কিন্তু ভোট ট্রান্সফার করে নাই। এইখানে ভোট দেয় ও। আবার ভোট দিছিল। হ্যাঁ অনেকবার দিছে, অনেকবার দিছে, অনেকবার দিছে আগে ভোট। আমি ওরা কানাই থেকে রাগ দেখাইছি, দাদা আমার মেয়ের ভোটটা কেন কাটছে? কানাই থেকে আমি রাগ দেখাইছি যে আমার ভোট ছেলে মেয়ের ভোটটা কেন কাটছে দাদা, আপনি এটা কে করবে? কয় কি হ্যাঁ হবে বৌমা হবে। আমি কানাই থেকেও বলে আসছি রাগের মাথায়, যেদিন থেকে বলছে যে নাই লিস্টটা। আমি বলছি ও তো বললো যে আছে, এখন কেন নাই? ও তো বলছে যে লিস্টটা আছে, আমি দিব পরে। এখন বলতেছে ও লিস্টের নাম নাই, কিন্তু আমাদের সবার নাম আছে। 2000 আগের থেকে আমরা ভোট দিই, তখন তো হচ্ছে ফটো ছিল না, তখন থেকে আমি ভোট দিই। আমরা ভোটের আগে থেকে আমরা ভোট দিই, ভোটের পরে হচ্ছে না, এটা হচ্ছে। ঘটনা শুধু গতকাল বলে নয়, সারা পশ্চিমবাংলায় যে শুরু হয়েছে, আমাদের বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার যখন এসআইআর শুরু করে, এবং এসআইআর শুরু করার পরে কয়েকদিন আগে এসআইআর শুরু হয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন। এই এসআইআর এর ভয়ে যাদের ভোটার লিস্টে নাম নাই, আজকে সারা পশ্চিমবাংলা বিভিন্ন জেলায় মারা গেছে। আমাদের জলপাইগুড়ি জেলাতেও কয়েকদিন আগে 3 জন মারা গেছে, এবং পরশুদিন একজন মারা গেছে। ওখানে আমাদের পশ্চিমবঙ্গ আইএনটিসি রাজ্য সভাপতি ঋতু ব্যানার্জি ওখানে আসবেন। আমি অনেকে রিকোয়েস্ট করলাম, উনি সততায় এই বাড়িতে আসবেন। এবং প্রত্যেকের ভোটার নাম আছে। আজকে যে মারা গেছে ভুবন চন্দ্র রায়, ওর বয়স 61 বছর। আর যে মারা গেছে আগে, আর যার ভোটের নাম নাই তার নাম হচ্ছে শিবানী রায়। সে 21 সালে ভোট দিছে, 2400 ভোট দিছে, 4বার ভোট দিছে। কিন্তু ওর বাবা দেখতেছে এবারে ভোটার লিস্টে যে 4 জনের নাম আছে, ওর নাম নাই। সেই আতঙ্কে বারবার ওইটা নিয়ে ছুটাছুটি করে। গতকাল রাত্রিবেলা ঝুলন্ত অবস্থায় দেখে মানুষ। ওই ভয়ে আতঙ্কে ভুবন চন্দ্র রায় মারা গেলে একমাত্র দায়ী হচ্ছে কেন্দ্রীয় সরকার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ টোটাল দায়ী। এবং আমাদের পশ্চিমবাংলার যে বিরোধী দলনেতা আমাদের শুভেন্দু অধিকারী দায়ী। এই যে এসআইয়ের আতঙ্কে মারা গেছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেক জায়গায়। এবং এই মারা গেছে, আমি গতকাল রাত্রিবেলায় খবর পেয়েছি। রাত্রিবেলা আমার ড্রাইভার ছিল না, তার জন্য আমি আসতে পারিনি। আমি গতকাল রাত্রিবেলায় যেমন এই অঞ্চলের প্রধান থেকে শুরু করে যারা দায়িত্বে, তুষার থেকে শুরু করে আমাদের দীপেন অধিকারী, প্রত্যেকে যারা আছে প্রত্যেকে খবর দিয়েছিলাম আমি 10টার সময় আসবো আজকে। তাই প্রত্যেকে মিলে সেই পরিবারকে আমরা সান্ত্বনা দিতে এসেছি, এবং বারবার বললাম কারো ভোটার নাম কাটা যাবে না। আমাদের উপরে আমাদের কি সর্বভারতীয় তৃণমূল নেত্রী এবং মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক, আমাদের দলের আইকন অভিষেক ব্যানার্জি, উনি বারবার বলছেন যে পশ্চিমবাংলায় একটাও যদি ভোটার নাম কাটা যায় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব। তবু সাধারণ মানুষ ভয়, একটা আতঙ্কের নাম নাই। তার মেয়েতে বাবার নাম আছে, মার নাম আছে, তার ছোট ভাইয়ের নাম আছে। সেই আতঙ্কে গতকাল ফাঁসি দিয়ে মারা যায়। সেই পরিবারকে আমরা আজকে সবাই সান্ত্বনা দিতে এসেছি, এবং বললাম তোমরা কেউ ভয় পাবা না। এবং যে শিবানী রায়কে বারবার আশ্বস্ত দিলাম, মাগো তুমি ভয় পাবা না, তোমার ভোটার লিস্টে যে নাম নাই আমরা ভোট উঠাবো, এটা কথা দিলাম। তাই আমরা প্রত্যেকে সবাই মিলে সান্ত্বনা দিতে আমরা আসছি এই বাড়িতে। গাফিলতি তো হলো কেন্দ্রীয় সরকার। এর আগে আমি তো বললাম আমি 72 সাল থেকে ভোট দিই, 72 থেকে ভোট। আজ কত বছর হলো? এরকম ভোট কোনোদিন আমি দেখিনি। কতবার 72 সাল থেকে, তাহলে কতবার ভোট দিয়েছি। 3 টাইম পঞ্চায়েত ছিলাম, 6বার দাঁড়িয়েছি। তা ভোটার লিস্টে নাম না থাকলে আমি 6বার দাঁড়াতে পারতাম? তখন তো এরকম আমি কোনোদিন দেখিনি। কিন্তু এখন আজকে 2025 সালে কেন্দ্রীয় সরকার এমন করলো, আইন করলো, এসআর কি সব করলো, তার জন্য সাধারণ মানুষ আতঙ্কে মারা যাচ্ছে। এরকম ভোট আমি কোনোদিন দেখিনি।